সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি সপ্তম শ্রেণীর গণিত 4.1 আজ গুণ করাবো। যাই হোক, গুণ করানোর আগে আমাদের এই যে গুণের সূচক বিধিটা আছে এটা একটু জানতে হবে। অর্থাৎ এর পাওয়ার n গুণ এর পাওয়ার n যদি হয় তখন এই দুইটা এ থেকে আমরা একটা একে কমন নেব আর এই পাওয়ার দুইটা কি হয়ে যাব, যোগ হয়ে যাব। দেখবা যে আমরা যখন এই অঙ্কগুলি করব তখন এই জিনিসগুলি আমরা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অঙ্কটা উঠেছি। 1 নম্বর অঙ্কটা দেখো আগে। 1 আমরা এখানে প্রশ্নটা দিয়ে রাখছি, শুধু সমাধানটা করে দেখাবো। সমাধান লিখে নিবা। অঙ্কটা উঠাও। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তার প্রথম রাশি আছে কি 3ab ইন্টু অর্থাৎ গুণ 4aq। আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে সংখ্যার সাথে সংখ্যাটাকে গুণ করব। 3 গুণ 4 এটাকে সংখ্যাটাকে সংখ্যার সাথে ব্র্যাকেটে রাখবো। গুণ এখানে দেখো a আছে, এখানে a কিউব আছে, তাহলে এর সাথে a কিউব গুণ হয়ে যাবে। ইন্টু এখানে শুধু b আছে, কোনো b নাই, এখানে শুধু b। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয় 12। ইন্টু ইন্টু দেওয়ার দরকার নাই, আমরা গুণের সূচক বিধি অনুযায়ী এ এখানে একা অর্থাৎ তার মান 1 আর এর এখানে পাওয়ার আছে 3। তাহলে 1 আর 3 কি করতে হবে, গুণের সূচক বিধি অনুযায়ী যোগ করতে হবে। তাহলে এর পাওয়ার হয়ে গেল কত, 3 আর 1 এ 4 আর এখানে রয়ে গেল b। সুতরাং নির্ণেয় গুণফল 12 টু দি পাওয়ার 4b, এটাই আমাদের অ্যান্সার। চলো শিক্ষার্থী বন্ধুরা, একদম সহজ অঙ্ক, তোমরা একবার দুইবার প্র্যাকটিস করলেই পারবে। তোমরা বই নিয়ে বসে যাও, খাতা নিয়ে বসে যাও। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 কি আছে, অঙ্কটা দেওয়া, প্রশ্নটা দেওয়া আছে, আমরা শুধু উত্তরটা লিখবো। সমাধান লেখো 5xy গুণ 6az সমান সমান সংখ্যার সাথে সংখ্যাকে গুণ করব। 5 × 6 এটা ব্র্যাকেটে রাখবো, গুণ। এখন অর্থাৎ প্রত্যেকটা a b c d x y z যেটি থাকুক না কেন, যদি মিল থাকে তাহলে গুণ করব, মিল না থাকলে আলাদা আলাদা বসাবো। তাহলে সেই হিসাবে a আগে আসে, তারপর আসে x, তারপর আসে y, তারপর আসে z। এবার আমরা গুণ করে ফেলি। 5 6 30 অর্থাৎ 30। ax y z গুণ করলে কি দাঁড়ায়, ax y z। এটাই আমাদের আনসার। সুতরাং নির্ণেয় গুণফল 30 ax y z, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সহজ অঙ্ক, তোমরা বুঝে নিও। আমি বোঝাতে চেষ্টা করতেছি, তোমরা সবসময় সংখ্যার সাথে সংখ্যা এবং অন্যান্য যেগুলি থাকে এ বি সি ডি এক্স ওয়াই জেড যেটাই থাকুক না কেন, তোমরা যদি মিল থাকে তাহলে মিলগুলিকে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে গুণ করবে, আর যেগুলি মিল থাকবে না সেগুলিকে ব্র্যাকেট ছাড়া গুণ করে দেবে। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 3 সমাধান, প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে, আমরা শুধু সমাধানটা করে দেখাবো। 5a² x² 3a x⁵ y এটা দেওয়া আছে। তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। চিহ্ন দিয়ে দিলাম গুণ। সমান সমান সংখ্যার সাথে সংখ্যা গুণ করো, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করো। 5 × 3 এটাকে ব্র্যাকেটে রাখলাম,
ইন্টু এ স্কোয়ারের সাথে এর গুণ করো, এ স্কোয়ার ইন্টু এ। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথে এক্স পাওয়ারের গুণ করো, এক্স স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার 5। এখানে ওয়াই নাই, এখানে গুণ চিহ্ন দিয়ে ওয়াই লিখে দাও। অর্থাৎ প্রথমে এটাকে এটা দ্বারা গুণ করব, এটাকে এটা দ্বারা গুণ করব, এটাকে এটা দ্বারা গুণ করব, সেটা আমরা গুণ করে দেখিয়েছি। এখন সংখ্যার সাথে সংখ্যা গুণ করে নাও। 3 5 15 অর্থাৎ 15। এখন দেখো এখানে আছে এ স্কোয়ার, এর মান আছে 2, আর এখানে এ কোনো মান নাই, তাহলে অর্থাৎ তার মান হচ্ছে 1। তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 1। আমরা গুণের সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়ে যাও। তাহলে দুইটা এ বেস থেকে একটাকে কমন নিয়ে নাও, দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ার দাঁড়াইলো 3। এখানে x, দুইটা x থেকে একটা x কমন নিয়ে নাও, এর পাওয়ার আছে 2, এর পাওয়ার আছে 5। তো সুযোগ বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়, 2 আর 5 এ 7 অর্থাৎ 7। আর এখানে y আছে, y নেমে যাবে। সুতরাং নির্ণয় গুণফল 15 a কিউব x পাওয়ার 7 y, এটি আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নিও। এবার আমি 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে, শুধু আমরা সমাধান লিখে অঙ্কটা শেষ করে ফেলব। সমাধান 8 স্কোয়ার বি ইন্টু -2b স্কোয়ার। যেহেতু দুইটা চিহ্ন পাশাপাশি থাকতে পারে না, এই জন্য এটাকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রাখলাম। এখন আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। 8 ইন্টু -2 ইন্টু, এখানে এ আছে, এখানে কোনো এ নাই, তাহলে বসিয়ে দাও এ স্কোয়ার। এখানে স্কোয়ার আছে, এখানে কোনো এ নাই, তাহলে স্কোয়ার বসিয়ে দাও। ইন্টু, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে বি কে নাও ইন্টু গুণ পি স্কোয়ার। এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দাও। যার সঙ্গী নাই তাকে ব্র্যাকেটে রাখা যাবে না, তাকে এমনিতেই রাখতে হবে। এবার গুণ করে দাও। 8 দুগুণে, এটাকে এখানে চিহ্ন আছে কি প্লাস, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 অর্থাৎ 16। এখানে এখন বসায় দাও, এ স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দাও। এখানে বি, দুইটা বি থেকে একটা বি কমন নিয়ে নাও, এর মান 1, এর মান 2, তাহলে বি এর পাওয়ার দাঁড়াইতেছে কি গুণের সূচক বিধি অনুযায়ী 2 আর 1 এ 3। সুতরাং নির্ণয় গুণফল -16 স্কোয়ার পি কিউব, এটি আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর নিয়ম মাফিক অঙ্ক, একটু বুঝলেই তোমরা করতে পারবে। তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে পড়েছ, আশা করি অঙ্কগুলি বুঝতে তোমাদের কোনো কষ্ট হবে না। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 5, কি দেওয়া আছে -2ab x স্কয়ার। প্রশ্নটা আমরা এখানে উঠিয়ে রেখেছি, শুধু আমরা গুণটা করে দেব সমাধান লিখে। গুণ 10b স্কয়ার x y z সমান সমান, আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। -2 ইন্টু 10, ব্র্যাকেটে রেখে দিলাম, ইন্টু এখানে এ আছে, এখানে এ নাই, শুধু এ বসিয়ে দাও। এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, এটাকে ব্র্যাকেটে রাখো, বি ইন্টু বি স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, ব্র্যাকেটে রেখে দাও, এক্স স্কোয়ার ইন্টু এক্স। অর্থাৎ একটা থাকলে কোনো ব্র্যাকেটে রাখা যাবে না, একের অধিক থাকলে তাকে ব্র্যাকেটে রাখা যাবে। এখানে দেখো ওয়াই নেই, এখানে ওয়াই আছে, ইন্টু ওয়াই।
এবার দেখো এখানে জেড নেই, এখানে জেড আছে, তাহলে আমরা লিখে ফেললাম জেড। এবার আমাদের গুণ করার পালা। এখানে আছে মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 10 20। এখন দেখো 10 20। এখন দেখো এখানে শুধু এ আছে, একে বসিয়ে দাও। এখানে দুইটা বি থেকে একটা বি স্কয়ার, এই দুইটার থেকে একটা বি কে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে বি গুণের সূচক বিধি অনুযায়ী তার মান 1 আর তার মান হচ্ছে 2। 1 আর 2 এ যোগ করলে 3, গুণের সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলি যোগ হয়ে যায়, তাহলে আমরা 3 লিখে দিলাম। ইনটু এখানে দুইটা x থেকে একটা x কমন নিয়ে নাও। এটা গুণ চিহ্নের দরকার নেই, আমরা ডাইরেক্টলি করছি। এখানে একটা x কমন নিয়ে নাও, এখানে পাওয়ার 2, এখানে x এর মান 1, তাহলে পাওয়ারগুলি যোগ হয়ে গেলে 2 আর 1 এ 3। আর এখানে আছে y, এখানে আছে z, এটি আমাদের গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল -20 ab কিউব x কিউব y z, এটাই আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রতিটি অঙ্ক আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করেছি। সংখ্যার সাথে সংখ্যা গুণ করবে এবং আক্ষরিক যে প্রতীকগুলি আছে তার সাথে যদি মিল থাকে তাহলে এর সাথে যদি এর মিল থাকে তাহলে গুণ করবে, ব্র্যাকেটের ভিতরে রাখবে, এবং যদি মিল না থাকে ব্র্যাকেট ছাড়া এদেরকে রাখবে। তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। ঠিক যেভাবে আমি করিয়েছি এভাবে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে, অনুশীলন করলে তোমরা করতে পারবে। ধন্যবাদ। আমরা প্রতিটি পর্বকে 5টি 5টি করে অঙ্কে সাজিয়েছি, অর্থাৎ এটা আমাদের পার্ট 1। পার্ট 1 আমরা 1 2 3 4 5 5টি অঙ্ক রেখেছি। এই 5টি অঙ্ক আমরা কমপ্লিট করিয়েছি। আগামী পর্বে আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক শেষ করব। ধন্যবাদ।